একটি ঘড়ি ৩০০ টাকায় ক্রয় করে ৩৬০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হয়? তো এই ধরনের অঙ্ককে আমরা দুইটা মাধ্যমে মনে রাখবো, একটা শর্টকাট এবং একটা বেসিক। ওকে, একটা শর্টকাট মাধ্যম দিয়ে আমরা মনে রাখবো আর একটা বেসিক দিয়ে। তো আমরা শর্টকাটটা একটু পরে শিখবো, আগে আমরা অঙ্কটার বেসিকটা শিখবো। তাহলে এখানে একটা পণ্য কিনা হয়েছিল বা ওই ঘড়িটি কিনা হয়েছিল কত টাকায়? ৩০০ টাকায়, এবং বিক্রয় করা হয়েছিল কত টাকায়? ৩৬০ টাকায়। তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কী হবে? অবশ্যই লাভ হবে। ওকে, তাহলে আমরা জানি আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা লাভটা কী পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে। তাহলে বিক্রয় মূল্যটা কত ছিল? ৩৬০ টাকা, এবং ক্রয় মূল্যটা কত ছিল? ৩০০ টাকা। তাহলে লাভ হয় কয় টাকা? ৬০ টাকা লাভ হয়, তাই না? তাহলে এখানে এই যে ৬০ টাকা লাভ হয় সেটা কত টাকায়? ৩০০ টাকায়। অর্থাৎ একটা দোকানদার যদি ৩০০ টাকা দিয়ে একটি ঘড়ি কিনে ৩৬০ টাকায় বিক্রয় করে, তাহলে তার ৩০০ টাকায় লাভ হয় ৬০ টাকা। ওকে, তাহলে ৩০০ টাকায় লাভ হয় ৬০ টাকা। প্রশ্নে ১ টাকায় লাভ হয়, তাহলে কী হবে? যদি ৩০০ টাকায় ৬০ টাকা হয়, ১ টাকায় তো লাভ কম হবে। আর কম মানে আমরা কী জানি? ভাগ। কম মানে কী জানি? ভাগ। ওকে, তাহলে প্রশ্নে কী বলেছে? যে শতকরা, শতকরা মানে কত? ১০০। তাহলে ১০০ টাকায় লাভ হয়, এখানে কী হবে? ১০০ টাকায় বেশি হবে ৬০ গুণিত ১০০, আর নিচে কত হবে? ৩০০ টাকা। তাহলে ০ কাটা ০ কাটা, ৩ একে ৩, ৩ বিশে ৬০। তাহলে কত হইল? ২০, তাই না? তাহলে শতকরা লাভ কত হলো? ২০%। এখানে ১০০ থাকার জন্য এখানে আমাদের কী হবে? পার্সেন্ট হবে। এই হলো আমাদের ২০%। তাহলে ওই ঘড়িটি কিনে ৩০০ টাকায় কিনে যদি ৩৬০ টাকায় বিক্রয় করা হয়, তাহলে শতকরা লাভ হবে ২০%। এখন এইটা আমাদের অঙ্কটার বেসিক। আমরা এই অঙ্কটাকে শর্টকাটে, অর্থাৎ বহু নির্বাচনীতে কম সময় বাঁচিয়ে আমরা কীভাবে করতে পারবো, তাহলে সেটাকে আমরা আগে শতকরা লাভ বা শতকরা ক্ষতির দুইটা সূত্র রয়েছে। ওকে, শতকরা যেহেতু লাভ চেয়েছে, আমরা লাভ বের করব, যদি ক্ষতি বলে ক্ষতি বের করব। তাহলে শতকরা লাভ সমান, উপরে দিবে, এখানে উপরে হবে লাভ ভাগ নিচে হবে ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য গুণিত ১০০%। তাহলে লাভ কত টাকা? আমাদের এই যে ৩৬০ থেকে ৩০০ টাকা বাদ দিলে কত হবে? ৬০ টাকা। ক্রয় মূল্য কত? ৩০০ টাকায় কেনা হয়েছিল, ৩০০ টাকা। আর এখানে কত ছিল? ১০০%। এই যে একটা শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, কথা ৩ একে ৩, ৩ দুগুণ ৬, আর সরি ৩ দুগুণ ৬, আর এখানে একটা শূন্য। তাহলে কত হলো? ২০%। এই হলো আমাদের ২০%, এই যে আমাদের ২০%। তাহলে এইভাবে যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কম সময়ে করতে পারবো, আর এটাকে আমরা বেসিক অনুসারে অঙ্কটি করতে পারবো। ওকে, এরপরে আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসবো। সে ২ নম্বরটি অঙ্কটি ছিল যে একটি দ্রব্য ৯৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। তাহলে ওই টাইপেরই প্রশ্ন, শুধুমাত্র এখানে ক্ষতির কথাটা বলে দেওয়া হয়েছে। এখানে ক্ষতির কথাটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটার শতকরা ক্ষতির সূত্রটা কি লিখতে পারবো? শতকরা ক্ষতি সমান, আমরা জানি উপরে লাভ অথবা ক্ষতি হবে, তাহলে এখানে প্রশ্নে ক্ষতি বলে দিয়েছে, অর্থাৎ ক্ষতি হবে, তাই না? ক্ষতি নিচে কত হবে? ক্রয় মূল্য, নিচে কত হবে? ক্রয় মূল্য গুণিত ১০০। তাহলে ক্ষতি এখানে কত বলেছে প্রশ্নে? ৪০ টাকা। যেহেতু ৪০ টাকা উল্লেখ করে দিয়েছে, ৪০ টাকা। এখন প্রশ্ন, এখানে ৯৬০ টাকায় বিক্রয় বলা হয়েছে। যদি একটা পণ্য ৯৬০ টাকায় বিক্রয় করা হয় তবে ৪০ টাকা ক্ষতি হয়, তাহলে পণ্যটির এখানে আমাদের কত ছিল? তাহলে এখানে ৯৬০-এর সাথে ৪০ যদি যোগ করি, সেটা আমরা কী পাবো? ক্রয় মূল্য পাবো। ওকে, তাহলে ৯৬০ 40 যোগ করলে কত হবে? ক্রয় মূল্যটা আমাদের ১০০০ গুণিত, সরি এখানে পার্সেন্ট হবে ১০০%। এই যে শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তো এখানে শূন্য কাটা, তাহলে থাকলো কত? এখানে 4%। আশা করি প্রশ্নটা বুঝতে পারা গেছে। তো এই প্রশ্নটাকে আমরা যদি বেসিক অনুসারে করি তাহলে আমরা কিভাবে করব? ওকে, এই প্রশ্নটা আমরা এবার বেসিক দিয়ে শিখব। তো এখন আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এখানে বলা হয়েছে যে ৯৬০ টাকায় বিক্রয় করা হয়েছে এবং ৪০ টাকা ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির সূত্র বা লাভের সূত্র জানি, তাই না? তাহলে ক্ষতির সূত্র আমরা কি জানি? ক্রয় মূল্য থেকে কি করতে হবে? বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। অর্থাৎ কখন আমাদের ক্ষতি হবে? যখন আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কম হবে।
বিক্রয় মূল্যটা কী হবে, কম হবে। ওকে, আর যদি বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্য চাই তবে লাভ হবে। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমরা জানি। এই প্রশ্নে আমাদের ক্রয় মূল্য বের করা লাগবে, সেজন্য আমরা ক্রয় মূল্যকে বামে নিলাম। তাহলে ক্রয় মূল্য সমান লিখতে পারবো বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। কী বললাম, বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত, 960 টাকা। দুঃখিত, মাইনাস হবে না, এখানে যোগ হবে। ওকে, বিক্রয় মূল্য যোগ এখানে তাহলে ক্ষতি কত, 40 টাকা। কত হবে তাহলে, 1000 টাকা। তাহলে এইখানে আমাদের ক্রয় মূল্যটা কত হলো, 1000 টাকা। তাহলে 1000 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, 40 টাকা। আমরা এখন লিখব কি, 1000 টাকায় ক্ষতি হয় 40 টাকা। তাহলে এখানে আমরা কি করব এবার, 1 টাকায়। তাহলে কি করব, 1 টাকায় ক্ষতি হয় 40/1000। এরপর আমরা কি করব, যেহেতু শতকরা প্রশ্নে বলেছে সেহেতু আমরা এটাকে কি করব, শতকরা করব। তাহলে শতকরা করতে এখানে কি করব, 100 টাকায় ক্ষতি হয় 40 গুণিত 100/1000। তাহলে এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, তাহলে থাকলো কত, 4। আর এখানে বললাম যে শতকরার 100 জন্য এখানে হবে কত, পার্সেন্ট। তাহলে এই যে আমাদের 4% উত্তর, এখানে 4%। ওকে, আশা করি আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্নটি বোঝা গিয়েছে। এরপর আমাদের আরও একটি প্রশ্ন 3 নম্বর নিয়ে আলোচনা করব। এখানে 3 নম্বর প্রশ্নটি ছিল যে একটি দ্রব্য 500 টাকায় কিনে 450 টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত। অর্থাৎ একটি দ্রব্য 500 টাকায় কিনে আমরা 450 টাকায় বিক্রয় করেছি, তাহলে শতকরা ক্ষতি কত হবে। এটাকেও আমরা দুইটা নিয়মে করতে পারবো, একটা শর্ট নিয়ম, একটা বেসিক নিয়ম। তাহলে আমরা শর্ট নিয়মটা যেহেতু ওই পাশে শিখেছি 1 এবং 2 নম্বর অঙ্কটাতে, তাহলে এটা তো আমরা শর্ট নিয়মটা আগে করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা বেসিক নিয়মটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা ক্ষতি, শতকরা ক্ষতির সূত্রটা কি জানি, শতকরা ক্ষতি সমান উপরে লবে কী হবে, ক্ষতি, নিচে কত হবে, ক্রয় মূল্য, নিচে কত হবে, ক্রয় মূল্য গুণিত 100%। তাহলে এখানে ক্ষতি কত, এই যে 500 টাকায় কিনে যদি 450 টাকায় বিক্রয় করি তাহলে ক্ষতি কত হবে, 50 টাকা। তাহলে ক্ষতি কত, 50 টাকা। ক্রয় মূল্য কত টাকা, 500 টাকা কিনেছিলাম, গুণিত 100%। তাহলে এই শূন্য কাটা, 0 0 0, 5 একে 5, 5 10 50। তাহলে উত্তরটা আমাদের কত হবে, 10%। এইটা হলো আমাদের শর্টকাটে, অর্থাৎ এমসিকিউতে করব। এখন এই অঙ্কটাকে আমরা কি করব, এখন আমরা বেসিক দিয়ে বুঝবো। তাহলে এখানে আমরা প্রথমে প্রশ্নে আমরা জানি ক্ষতিটা বের করে নিতে পারবো। তাহলে ক্ষতিটা কি হবে, এখান থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে। তাহলে ক্রয় মূল্য কত, 500, বিক্রয় মূল্য কত, 450। তাহলে ক্ষতি হবে কত, 50 টাকা। তাহলে এই ক্ষতিটা যে 50 টাকা আমাদের হয় সেটা কত টাকায় ক্ষতি হয়, 500 টাকায়। তাহলে এখানে আমরা লিখব 500 টাকায়, 500 টাকায় ক্ষতি হয় 50 টাকা। 500 টাকায় যদি 50 টাকা ক্ষতি হয় তাহলে 1 টাকায় ক্ষতি কী হবে, কম হবে। তাহলে কম মানে ভাগ, 50/500। এরপর শতকরার কথা বলেছে, তাহলে প্রশ্নটা শতকরা যেহেতু বলেছে সেহেতু কত হবে, 100। 100 টাকায় ক্ষতি হয় 50 গুণিত 100/500, 0 0 0 0, 5 একে 5, 5 10 50। তাহলে কত হবে, 10%। তাহলে এখানে শতকরা থাকার জন্য এখানে কত হবে, পার্সেন্ট। তাহলে অঙ্কটার উত্তর কত হবে, 10% ক্ষতি হয়। আশা করি বোঝা গিয়েছে। এরপর আমাদের আরেকটি প্রশ্ন 4 নাম্বার রয়েছে যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6, অর্থাৎ ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6 হলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটাও সেম একই, উপরের 1 2 3-এর অনুরূপ, কিন্তু এখানে শুধুমাত্র অনুপাত থাকার জন্য প্রশ্নটাকে বুঝতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি প্রশ্নে, ক্রয় মূল্য আর একটা কী দেওয়া আছে, বিক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে এই অনুপাত অনুযায়ী অনুপাতের পূর্ব রাশি যেটা থাকবে সেটা এই অনুপাতের পূর্ব রাশি, এই এখানে অনুপাতের পরপদের রাশি যেটা থাকবে এখানে অনুপাতের পরের রাশিটা। তাহলে ক্রয় মূল্য কত, 5 এবং বিক্রয় মূল্য কত, 6। তাহলে ক্রয় মূল্য যদি 5 হয় এবং বিক্রয় মূল্য যদি 6 হয় তাহলে এখানে শতকরা লাভ বা ক্ষতি বের করার জন্য আমাদের আগে কী করতে হবে, ক্ষতি, এখানে ক্ষতি বা
লাভ বের করতে হবে। প্রশ্ন দেখে আমরা কি বুঝতে পারছি যে যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য চাইতে, তবে কী হয়, লাভ হয়। তাহলে এই প্রশ্নে আমাদের লাভ কত হবে? লাভ সমান 6 বিয়োগ 5, মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে 1। তাহলে আমরা কি জানি, শতকরা, এখানে শতকরা কী হবে, লাভ হবে, ক্ষতি হবে না। ওকে, তাহলে শতকরা লাভ সমান, উপরে লাভ, লাভ কত 1, ক্রয় মূল্য কত 5, গুণিত 100%। 5 একে 5, 5 20 100, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে, 20ই হবে, 20%। এটাকেও সেমভাবে আমরা বেসিক দিয়ে যদি করতাম একইভাবে করতাম। ওকে, আমরা এটাকে জাস্ট শর্টকাট নিয়মে করে দিলাম। এরপর যদি এই অঙ্কগুলোকে এইভাবে না দিয়ে যদি বলা হতো যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5-এর 4 বা 4/5, এরকমভাবে যদি প্রশ্নটা বলা হতো, তখন কী হতো, এই ক্রয় মূল্য পূর্বে আছে, ক্রয় মূল্যটা হয়তো 4, বিক্রয় মূল্য হরে আছে বা পরে আছে, বিক্রয় মূল্যটা তো 5, তাহলে অঙ্কটা আমাদের সেমভাবে হতো। ওকে, অঙ্কটা আমাদের সেমভাবেই হতো। এই ছিল আমাদের 3 এবং 4। এখানে 5 নম্বর অঙ্কটি রয়েছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। ওকে, এই টাইপের অঙ্কগুলোকে আমরা যখন মনে রাখবো যে টাকাটা সেম থাকবে এবং পণ্যগুলো ভিন্ন থাকবে, তখন আমরা এই পণ্যগুলোকে টাকা কল্পনা করে অঙ্ক করব। এই পণ্যগুলোকে কি করব, টাকা কল্পনা করব। এই পণ্যগুলোকে আমরা টাকা কল্পনা করব। ওকে, অথবা এই অঙ্ককে আমরা অন্য একটা নিয়মে করতে পারি, আমি সব নিয়মটাই দেখিয়ে দেবো এখানে। তো এটার একটা আমাদের বেসিক নিয়ম আছে এবং শর্ট নিয়ম আছে। তো এখন আমরা প্রথমে বেসিকটা শিখবো, তারপরে শর্টে যাব। ওকে, যেটাতে আমরা এমসিকিউতে করতে পারবো এবং সময়গুলোকে বাঁচাইতে পারবো। দেখো, তাহলে এখানে আমরা প্রথমে এই যে বিক্রয় মূল্য যেটা বের করা হয়েছে, আগে একটির বিক্রয় মূল্য বের করব, করার পরে আমরা এখান থেকে যে ক্রয় মূল্যটা এই 10টি কিনেছিল 10টির দাম বের করব। ওকে, তাহলে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে, তাহলে 8টি ডিমের দাম কত, 8টি ডিমের বিক্রয় মূল্য, 8টি ডিমের বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে এখানে একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে, 8টির যদি 100 টাকা হয়, 8টি ডিমের যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে একটি ডিমের জন্য কি হবে, অবশ্যই কম হবে না বেশি হবে, অবশ্যই তখন অঙ্কটাতে আমাদের কম হবে। তাহলে কম মানে কি বললাম, ভাগ, তাহলে 100/8 টাকা, 100/8 টাকা। তাহলে এখানে প্রশ্নে কয়টি ডিম কিনেছিল, 10টি, তাহলে 10টি ডিমের বিক্রয় মূল্য, এখানে একটির দাম যেহেতু কম, 10টির দাম বেশি হবে, 100 গুণিত 10/8 টাকা। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, 4 দুগুণ 8, 4 25 100, 2 একে 2, 5 দুগুণ 10, তাহলে 5 25 কত হবে, 125 টাকা। তাহলে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলো। তাহলে এখানে যেহেতু অবশ্যই এই যে এই 10টির চাইতে 8টি যেহেতু কম, অর্থাৎ কী হবে, 100 টাকায় যেহেতু দুটাই করেছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে, তাই না, অবশ্যই লাভ হয়েছে। তাহলে 8টি ডিম তো শুধু বিক্রি করবে না, 10টিও তো করবে, তাই না, সেজন্য আমরা কী করলাম, 10টি ডিমের বিক্রয় মূল্যটা বের করে নিলাম। তাহলে 10টি ডিমের বিক্রয় মূল্য 125 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। তাহলে লাভ হয় কত টাকা, বিক্রয় মূল্য পেয়েছি 125, ক্রয় মূল্য 100, তাহলে লাভ হলো কত টাকা, 25 টাকা। এই 25 টাকা যেটা লাভ হলো সেটা কত টাকার উপর, 100 টাকার উপর, তাই না। তাহলে এই প্রশ্নে আমরা বের করব 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 25/100 টাকা। তো এখানে বলেছে প্রশ্নটা শতকরা, তাহলে শতকরা মানে 100 টাকায় লাভ হয় 25 গুণিত 100/100, এই 100 কেটে দিলাম, তাহলে থাকলো কত, 25। এখানে 100 থাকার জন্য শতকরা হবে, অর্থাৎ পার্সেন্ট, তাহলে উত্তরটা কত হলো, 25%। তাহলে 100 টাকায় 10টি ডিম কিনে যদি 100 টাকায় 8টি বিক্রয় করা হয়, তবে সেটা লাভ হবে, এবং সেটা কত পার্সেন্ট লাভ হবে, 25% লাভ হবে।
ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা বেসিক তো বুঝলাম। এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে পরীক্ষায় এমসিকিউতে শর্ট নেমে করতে পারবো। তাহলে আমি প্রথমে অঙ্কটা শুরু করার আগে বলেছিলাম যে টাকা যেটা থাকবে টাকাকে আমরা অঙ্ক এটাতে কল্পনা করব না, আমরা করব কি যে জিনিসটা থাকবে সেই কয়টিকে ওটাকে আমরা টাকা কল্পনা করব। তাহলে এখানে শুধুমাত্র সূত্রের জায়গায় আমাদের শতকরা লাভ বা শতকরা ক্ষতিতে সূত্র শিখেছিলাম যে লাভ যদি বলা হয় লাভ ভাগ ক্রয় মূল্য, তাহলে এখানে আমরা শতকরা লাভে শিখব লাভ ভাগ বিক্রয় মূল্য। কী বললাম? লাভ ভাগ বিক্রয় মূল্য। শুধুমাত্র এই টাইপের অঙ্কগুলোতে এটা মনে রাখবো 100%। সব সেম জিনিস, শুধুমাত্র নিচে বিক্রয় মূল্যটা হবে। ওকে, তাহলে লাভ কত টাকা হয় এ প্রশ্নে? এই যে 10, এখানে এইটাকে টাকা কল্পনা করতে বলেছি, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2। বিক্রয় মূল্য কত? 8। বিক্রয় মূল্য 8 গুণিত কত পার্সেন্ট? 100%। এখানে আমরা কাটাকাটি করব, 2 একে 2, 4 দুগুণ 8, 4 একে 4, 4 25 100। তাহলে উত্তরটা কত হলো? 25, এই যে পার্সেন্ট। এই আমাদের 25% এমসিকিউ এবং এই যে 25% আমাদের বেসিক অঙ্ক বা রিটেনের জন্য। ওকে, এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। এরপর একই টাইপের আরেকটি অঙ্ক 6 নম্বরে রয়েছে যে তিনটির ক্রয় মূল্য, এখানে তিনটি যে কোনো একটা, লেবু হোক আম হোক যে কোনো বলা হোক, তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান। মানে এখানে তিনটিকে আমরা টাকা কল্পনা করব, এই দুইটিকেও টাকা কল্পনা করব। তাহলে সমান হলে লাভের হার কত? তাহলে আমরা একটু আগে শিখলাম লাভের হার বা শতকরা লাভ সমান, উপরে লাভ হবে, লাভটা কত? 3 থেকে এখানে 2 বাদ দিলে কত হবে? 1। তাহলে লাভ হবে 1, এখানে বিক্রয় মূল্য কত? 2 গুণিত 100%। 2 একে 2, 50 দুগুণ 100, তাহলে 1 দিয়ে 50কে গুণ করলে কত হবে? 50%। ক্লিয়ার? এইভাবে আমরা এমসিকিউতে করতে পারবো। কত কম সময়ে আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারবো যদি মাত্র টাকায় কথা থাকে, অর্থাৎ বা একই টাকাই থাকে, অর্থাৎ সমান যখন থাকবে তখন আমরা এই অঙ্কগুলোকে এইভাবে বেসিক এবং রিটেনের জন্য বেসিকে করব এবং শতকরা যেগুলো এমসিকিউ থাকবে তার জন্য এইভাবে শর্ট নিয়মটা ব্যবহার করব। শুধুমাত্র সতর্ক থাকবো যে যখন টাকা সেম হবে তখন নিচে বিক্রয় মূল্য হবে, তখন ক্রয় মূল্য লেখা যাবে না। ওকে, এখানে 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা পূর্বে যে 6, 5 এবং 6 নম্বর অঙ্কটি শিখেছিলাম সেখানে টাকাটা সেম ছিল, আর এখানে এসে আমরা এখানে 200 টাকা এবং এখানে 50 টাকার কথা বলা হয়েছে, টাকাটা সেম নাই, টি যেটা সেটাও সেম নাই। আমরা এটাকে সেমভাবে অঙ্কটা সমাধান করতে পারি, অথবা এই অঙ্কটাকে নিয়ে আমরা শর্টকাটে ফেলতে পারি। আমরা এটাকে প্রথমে বেসিক শিখে নিয়ে আমরা শর্টকাটের যে একটা কেন 2টা নিয়ম শিখাবো এই অঙ্কটার জন্য, 2টা নিয়মে সমাধান করতে পারবো। তাহলে এখানে প্রথমে এই অঙ্কটিকে বলা হয়েছে যে 25টি কলম 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমরা কি করব? টাকাটাকে সেম করে নেব। এখানে আছে 200 টাকা, এখানে যদি আমরা 200 টাকা করি তাহলে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। তাহলে এখানে যে 4 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে এই টিটাকেও আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 25 100, আর এখানে গুণ করলে হবে 200। তাহলে 200 টাকা সেম, তাহলে পূর্বের অঙ্কটার মতোই। তাহলে টাকা দুইটা সেম হলে টাকা নিয়ে আমরা অঙ্ক করব না। ওকে, তাহলে এখানে টি, তাহলে 100টি, তাহলে 100টি কলমের 100টি কলমের বিক্রয় মূল্য, 100টি কলমের বিক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। একটি কলমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে যদি 100টি কলমের বিক্রয় মূল্য 200 টাকা হয়, একটি কলমের বিক্রয় মূল্য তাহলে কি হবে? অবশ্যই কম হবে। তাহলে ভাগ করব। এরপর প্রশ্নে চেয়েছে কয়টি? 50টি। তাহলে এখানে 50টি কলমের বিক্রয় মূল্য, তখন আমরা কি করব? এখানে 200 গুণ 50, নিচে 100, 0 0 কাটা, এই যে 0 0 কাটা, তাহলে থাকলো কত? এখানে আমাদের 5 দুগুণ 10, আর এখানে একটা 0, তাহলে এত টাকা। তাহলে এখানে আমরা পাইলাম কত? 100 টাকা, পাইলাম 100 টাকা। তাহলে এখানে যদি আমরা 100 টাকা পাই, আর আমাদের পূর্বের কলমের ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা, তাহলে আমাদের এখানে লাভ হয় না ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 200, এবং বিক্রয় মূল্য কত পাইলাম? 100। তাহলে 200 থেকে 100 বাদ দিলে কত হবে? 100
টাকা। এটা আমরা পেলাম ক্ষতি, তাই না? তাহলে এই 100 টাকা ক্ষতি হয় কত টাকায়? 200 টাকায়। তাহলে আমরা লিখব এখানে 200 টাকায় ক্ষতি হয় 100 টাকা। তাহলে এখানে আমরা কি করব? 1 টাকায় ক্ষতি হয় 100 ভাগ 200 টাকা। তাহলে এখানে আমরা শতকরা কথা বলেছে, তাহলে শতকরা করব। 100 টাকায় ক্ষতি হয় 100 গুণিত 100 ভাগ 200। তাহলে এখানে আমরা শূন্য শূন্য কাটবো, এই শূন্য কাটবো। 2 একে 2, 50 দুগুণ 100। তাহলে উত্তরটা কত হবে আমাদের এখানে? 50%, কারণ এখানে শতকরার কথা বলা হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর কত পেলাম আমরা? 50%। এইভাবে আমরা বেসিকের মাধ্যমে, যেটা আমরা 5 এবং 6 করেছি, এই বেসিকের মাধ্যমে রিটেনে তো আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। অথবা আমরা এটাকে যদি ডিজিট না চেঞ্জ করে করি তাও করতে পারবো। ওকে, তো আমরা এই অঙ্কগুলোকে এবার শর্ট নিয়মে শিখব, যেটাকে আমরা পরীক্ষায় বহু নির্বাচনের জন্য সমাধান করব। তাহলে প্রথমে আগে শিখব টি দ্বারা, তারপরে টাকার হিসাবে। তাহলে এখানে যেহেতু আমরা সংখ্যা করেছিলাম, তাহলে এটা থেকে আগে শর্ট নিয়মটা করি। তাহলে এখানে কয়টি ছিল? 100টি, আর এখানে ছিল 50টি। তাহলে এখানে 50টি, যদি আমরা এখানে 50টিকে আমরা কী ধরতে বলেছি? টাকা। এটাকে বলেছিলাম কি? এটাকেও টাকা। তাহলে এখানে 100 থেকে 50 যদি আমি বাদ দিই কত হবে? 50। তাহলে এখানে বিক্রয় মূল্যটা কত আমাদের? 100। সূত্রের আমাদের কত? 100%। এই যে 100 কেটে দিলে আমরা কত পাবো? 50%। অঙ্কটার আমাদের উত্তর শেষ। এখন এই অঙ্কটাকে এইভাবে না করে আরও একটা সমাধান করতে পারি। তাহলে এখানে বোঝাই এই অঙ্কটাকে ভালো করে। 50টি কলমের দাম যদি 200 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম হবে 200কে 50 দ্বারা ভাগ করলে 4। একটি কলমের দাম পাইলাম কত? 4 টাকা। ওকে, আর এখানে বলেছে যে 25টি কলম 50 টাকায় বিক্রয় করলে, তাহলে একটি কলমের বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, আর একটি কলমের বিক্রয় মূল্য, একটি কলমের বিক্রয় মূল্য কত হবে? ভাগ করলে 50কে 25 দ্বারা 2 টাকা, তাই না? তাহলে অবশ্যই এই যে ক্রয় মূল্য 4 টাকা এবং বিক্রয় মূল্য 2 টাকা, তাহলে কী হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত টাকা হয়? ক্ষতি কত টাকা হয়? 2 টাকা। তাহলে আমরা জানি শতকরা ক্ষতির সূত্র কি? উপরে হবে ক্ষতি, ক্ষতি কত পাইলাম? 2। নিচে কি পাবো আমরা? ক্রয় মূল্য। এগুলোতে লেখা যাবে না, লিখবো কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? দুঃখিত, ক্রয় মূল্য কত এখানে? ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100%। তাহলে এখানে কত পাইছি আমরা? 4 গুণিত 100%। 2 একে 2, 2 দুগুণ 4, 2 একে 2, 50 দুগুণ 100। তাহলে এখানে আমরা কত পাবো? উত্তরটা 50%। এই আমাদের একটা 50%, এটাও 50%, আমাদের এই যে রিটেনের জন্য 50%। এইভাবে আমরা অঙ্কগুলোকে মনে রাখতে পারবো। এমসিকিউতে এইটা অথবা আমরা রিটেনের জন্য এটা মনে রাখবো। ওকে, যদি আমরা এই নিচেরটা করি তাহলে আমরা এখানে ক্রয় মূল্যর এবং বিক্রয় মূল্য কত টাকা করে আমাদের ছিল একটার দাম, সেটা বের করব। আর এটা যদি আমরা করি তাহলে যে সমান করেছিলাম রিটার্নের জন্য সেই নিয়মে করব। ওকে, যে কোনো একটা মাধ্যমে করলেই হলো। এমসিকিউতে যে কোনো একটা, রিটার্নে তো এইভাবে করতেই হবে। এখানে 8 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? এটারও আমরা একটা এমসিকিউ এবং রিটেনের জন্য 2 নিয়মে করব। তো এই টাইপের প্রশ্নগুলো যেহেতু এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে? 10 টাকা দেওয়া আছে, তাহলে এখানে আমরা 20% লাভে বিক্রয় মূল্য বের করব। ওকে, এখানে 20% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে প্রথমত আমরা যেহেতু 20% লাভের কথা বলা হয়েছে, তাহলে আমরা যখন 20% এখানে ভাঙাবো তখন আমরা কি পাবো? 20/100। তাহলে এই 100টা কী পাইছি আমরা? ক্রয় মূল্য। ওকে, তাহলে 20% লাভে 20% লাভে বিক্রয় মূল্য কত পাইলাম আমরা? এখানে 100-র সাথে 20টাকে যোগ করব, তাহলে কত হবে? 120 টাকা। এটা হলো 20% লাভে বিক্রয় মূল্য। ওকে, এটা 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ক্রয় মূল্যকে বামে লিখবো যে এইভাবে, ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখানে প্রশ্নে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তখন কি হবে?
100 টাকা। প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে কত? 10 টাকা হলে বিক্রয় মূল্য 120 গুণিত 10 ভাগ 100 টাকা, শূন্য কাটা 0 0 0, তাহলে হলো কত এখানে? 12 টাকা। তাহলে এই প্রশ্নের বিক্রয় মূল্যটা কত হবে? 12 টাকা। তাহলে একটি কলমে ক্রয় মূল্য 10 টাকা হলে 20% লাভে এর বিক্রয় মূল্য হবে 12 টাকা। এটা আমরা রিটেনের জন্য করব এবং এই অঙ্কটাকে আমরা শর্টকাট বা বহু নির্বাচনের জন্য এভাবে মনে রাখব। তাহলে যেটা প্রথমে ক্রয় মূল্য দেওয়া আছে সেই ক্রয় মূল্য লিখব, যোগ এখানে ক্রয় মূল্যের 20%, তাহলে 10-এর সাথে আমরা 20%কে কী করব? গুণ করব। তাহলে এখানে 10 যোগ 10 গুণিত পার্সেন্ট মানে কত? 1/100, তাহলে 20-এর নিচে কত হবে? 100। তাহলে এখানে আমরা শূন্য কাটি, 0 0 কাটলাম 0, তাহলে এখানে থাকলো কত? 10 যোগ 2 1-কে 2, আর হরে 1 থাকা মানে 1, তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে? 12 টাকা। এইভাবে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনীতে মনে রাখবো। ওকে, এটাই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নটি। এরপর 9 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হয়। তো এই প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। যেহেতু আমরা এই প্রশ্নে কোনো শতকরা দেওয়া নাই বা পার্সেন্ট দেওয়া নাই, সেহেতু আমরা এটাকে 100 ধরবো না, এটাকে আমরা এক্স ধরে করি। আমরা ধরি ক্রয় মূল্য এক্স টাকা। ক্রয় মূল্য কত ধরলাম? এক্স টাকা ধরলাম, তাই না? তাহলে এই প্রশ্নে বলা হয়েছে প্রথম শর্তে বলা হয়েছে যে 36 টাকায় বিক্রয় করে যত ক্ষতি হয়। আমরা ক্ষতি এবং লাভের দুইটা সূত্র জানি। ক্ষতি সমান সূত্র কি জানি? ক্ষতি সমান সূত্র জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর লাভের সূত্র কি জানি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কী হবে? বাদ যাবে, তাই না? তাহলে এই প্রশ্নে বলেছে 36 টাকায় বিক্রয় করলে, তার 36টা বিক্রয় মূল্য। এখানে আবার 72 টাকায় বিক্রয় করেছে, 72টাও বিক্রয় মূল্য। তাহলে প্রথম শর্তে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতি সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 36 সমান যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হয়। লাভের সূত্র কি আমরা জানি? বা লাভের সূত্র বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 72 থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে বিক্রয় করায় তার বলতে এই যে ক্ষতি যেটা হয়েছে তার দ্বিগুণ। ক্ষতি যেটা হয়েছে তার কি? দ্বিগুণ। এই 70 টাকা যদি আমরা মনে রাখতে পারি, এই অঙ্কটাকে সহজে সমাধান করতে পারবো। এখন আমরা সমাধান করি। 2 দ্বারা এক্স গুণ করলে কত হবে? 2x। 36 দ্বারা 2কে গুণ করলে কত হবে? 36 দুগুণ 72, 72 মাইনাস এক্স বা 2x। এই পাশের মাইনাস এই পাশে বার করলে প্লাস এক্স। এই পাশে 72 আছে এবং এই 72টাকে পাশে বার করলে কী হবে? প্লাস 72। 72 যোগ করলে কত হয়? 144। আর এই পাশে 2x আর 1x যোগ করলে হবে কত? 3x, তাই না? এখানে পেলাম 3x সমান 144। বা দুঃখিত, এখানে আমি ইংলিশ লিখে দিয়েছি 3x, এটা বাংলাতে লিখলাম 3x। তাহলে এক্সের সাথে 3-এর সম্পর্ক কী আছে? গুণ। ওই পাশে যা হবে কত? ভাগ। 144 ভাগ 3, কাটাকাটি করি। 3 একে 3, 3 4-এ 12, থাকলে 2 আর 4 24, 3 8-এ 24। তাহলে এক্সের মান পাইলাম কত আমি? 48। এক্সের মান পাইলাম কত এখান থেকে? এক্সের মানটা পাইলাম আমি 48। ওকে, এক্সের মানটা 48। তাহলে প্রশ্নে ক্রয় মূল্য এক্স ধরেছি, তাহলে ক্রয় মূল্যটা কত পেলাম? ক্রয় মূল্য 48 টাকা। বুঝা গিয়েছে? এরপর আর একটি প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্নটি। আমরা এই 10 নম্বর প্রশ্নটিকে ভালোভাবে বুঝে সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এরকম দুইটা যদি পার্সেন্ট থাকে এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে এই অঙ্কগুলোর মেন সমস্যা হয় এই যে বিক্রয় মূল্য বেড়ে যাওয়ার কারণে। তাহলে এটাই হলো এই অঙ্কের মেন প্রবলেম। ওকে, তাহলে প্রথমে আমরা প্রথম শর্তে 10% ক্ষতি থাকে বিক্রয় মূল্য বের করব। 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10, কত হবে? 90 টাকা। পরে বলেছে 5% লাভ। তাহলে আবার আর একটা শর্ত দিয়েছে 5% লাভে
5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 কত হবে? 105 টাকা। এখন এই প্রশ্নে আমাদের ক্রয় মূল্য, আমরা এখান থেকে প্রশ্নের ক্রয় মূল্যটা সবসময় পার্সেন্ট যেহেতু আছে, পার্সেন্ট বা শতকরা থাকলে ক্রয় মূল্যটা আমরা 100 ধরবো। ক্রয় মূল্যটা কত ধরবো? তাহলে 100, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 90 এবং 5% লাভে বিক্রয় মূল্য হলো 105। তাহলে এটাও আমাদের বিক্রয় মূল্য, এটাও আমাদের বিক্রয় মূল্য। তাহলে দুইটা বিক্রয় মূল্যর কী হলো? ডিফারেন্স হলো, কারণ এখানে বলেছে যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যের পার্থক্য করব আগে। বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? 105 বিয়োগ 90। তাহলে বাদ দিলে কত হবে? 105 থেকে 90 বাদ দিলে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত পাইলাম? 15 টাকা। এই যে 15 টাকা আমি পার্থক্যটা পাইলাম, তাহলে সেটা কোন শর্তে পাইলাম? আমি এখানে ক্রয় মূল্য 100 টাকার সত্ত্বে, তাই না? ক্রয় মূল্য 100 টাকার সত্ত্বে আমরা বিক্রয় মূল্যে পার্থক্য পাইলাম কত টাকা? 15 টাকা। তাহলে প্রশ্নে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রশ্নে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা এই ক্রয় মূল্যকে ডানে রাখবো এবং বিক্রয় মূল্যটাকে বামে রাখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 15 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য এখানে প্রশ্নে কত টাকা বলেছে? 45। তাহলে এখানে আমরা লিখব কত? 45 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণিত 45 ভাগ 15 টাকা। তাহলে 15কে 15, 3 15 45, 3 দিয়ে 100 গুণ করলে কত হবে? 300 টাকা। ওকে, এই হলো আমাদের উত্তর, 300 টাকা। তাহলে এই ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করলে এবং বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হয় এবং 5% লাভ হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। এটা আমরা রিটার্নের জন্য শিখব এবং এই অঙ্কটাকে শর্টের অর্থাৎ বহু নির্বাচনের জন্য এত মজার বা এত ছোট যে এখানে দেখেন যে কতটা ছোট হয় এবং কত মজার হয়। তাহলে এই টাইপের কম বা বেশি যদি পরীক্ষায় কখনো আসে, কম বা বেশি আসলে যোগ হবে, কম আসলে বিয়োগ হবে। কি বললাম? বেশি আসলে যোগ হবে, কম আসলে বিয়োগ হবে। তাহলে যেই টাকা বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা লবে লিখব, বিক্রয় মূল্য উপরে লিখব, নিচে যেহেতু বেশি বলেছে সেহেতু আমরা 2% যোগ করে দিব, দিয়ে সমাধান করব। তাহলে এখানে কত হলো? 45 আর নিচে 10 আর 5 যোগ করলে 15। তাহলে 15কে 15, 3 15 45। শুধুমাত্র এইখানে একটু ভালো করে মনে রাখবো যে যেহেতু শতকরার অঙ্ক, এখানে আমরা গুণ করব 100%। কত গুণ করব? 100% বলছি কেন? 100 টাকা। ওকে, তাহলে এখানে কত হবে? 3 দিয়ে 100কে গুণ করলে 300 টাকা। এই হলো আমাদের 300 টাকা, এই হলো আমাদের 300 টাকা। ওকে, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে এখানে মেন সূত্রটা কী হবে? যদি কম বা বেশির হয়, তাহলে বিক্রয় মূল্য কম বা বেশি এই টাইপের যদি অঙ্ক আসে, তাহলে যদি বেশি থাকে আমরা সূত্রটা মনে রাখবো কি? উপরে হবে বিক্রয় মূল্য আর নিচে হবে 2টা পার্সেন্টের যোগফল, অর্থাৎ প্রথম পার্সেন্ট যোগ দ্বিতীয় পার্সেন্ট। এটা প্রথম পার্সেন্ট আর এটা দ্বিতীয় পার্সেন্ট, দুইটার যোগ করব যদি বেশি হয়। আর যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য বিয়োগ প্রথম পার্সেন্ট থেকে দ্বিতীয় পার্সেন্ট বিয়োগ করব। তবে এখানে প্রথম পার্সেন্ট থেকে দ্বিতীয় পার্সেন্ট বিয়োগ করার সময় একটু সচেতন থাকবো যে যেটা বড় হবে সেটা আগে লিখব, যেটা ছোট হবে সেটা পরে লিখব। তাহলে এই অঙ্কটাকে আমরা এমসিকিউতে এইভাবে সমাধান করতে পারবো।